বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই ভালো আছো। লকডাউনের এই মুহূর্তে তোমরা সবাই যে যেখানে আপন পরিবারের সাথে এসে খুব সুন্দর এবং সুস্থ জীবন যাপন করছো। লকডাউনের কারণে যেই অনলাইন ক্লাস প্রক্রিয়ার সিদ্ধান্ত হয়েছে সেই ক্লাস প্রক্রিয়ার বাস্তবায়নের কারণে আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি ইংলিশ সেকেন্ড পেপারের একটা নতুন বাট ইন্টারেস্টিং একটা টপিকস আলোচনা করার জন্য। সেই টপিকসটা নাম হচ্ছে মডিফায়ার। ক্লাস চালু থেকে আমি মডিফায়ারটা তোমাদের সামনে আলোচনা করছি। যে যেখানে আসো সুন্দরভাবে বুঝতে চেষ্টা করো এবং মনোযোগ সহকারে শুনবে, আশা করি তোমাদের উপকার হবে। মডিফায়ার জিনিসটা আলোচনা করার আগে আমাদের আলোচনা করতে হবে হোয়াট ইজ মডিফায়ার। মডিফায়ার হোয়াট, মডিফায়ার এই জিনিসটা করার ক্ষেত্রে একটা উৎসুক খুব কিউরিয়াসিটি আমার ভিতরে কাজ করে। কিউরিয়াসিটিটা হচ্ছে এই, আমরা ইংরেজি গ্রামার যখন পড়তে যাই, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে ক্লাস 6 to 10 পর্যন্ত যে গ্রামারগুলো পড়ি, ইন্টারের উপরের হায়ার লেভেলে এসেও সেই প্রায় একই গ্রামারই আমরা একই টপিকসগুলো পড়ি। কিন্তু মডিফায়ার টপিক্সটা এমন যেটা আমরা 6 to 10 যে সিলেবাস ভিত্তিক এসএসসি লেভেল পর্যন্ত যে সিলেবাসে আমরা ইংলিশ গ্রামার পড়েছি, টপিক্স পড়েছি, সেখানে মডিফায়ারটা ছিল না। মডিফায়ার নামে কিছু ছিল না। সুতরাং আমরা যখন এখানে পড়তে আসছি, তোমরা যখন পড়তে আসছো, তোমাদের কাছে এটা খুব নতুন এবং খুব কঠিন একটা জিনিস টপিক্স মনে হচ্ছে। তাহলে দেখো, আমরা আগে আলোচনা করি মডিফায়ার ব্যাপারগুলো আমরা আমাদের প্রিভিয়াস ইংলিশ ক্লাসগুলোতে পড়েছিলাম কি না। যদি না পড়ে তাহলে নতুন, তাহলে চলো তাহলে আমরা পড়ছি কিনা। হ্যাঁ, আমি যে টিচার, আমি তোমাদের কাহিনী বল আশ্বস্ত করতে চাই প্রিয় স্টুডেন্ট, মডিফায়ার যদিও বা শব্দটা তোমাদের জন্য নতুন, কিন্তু টপিক্সটা ওদেরও নতুন না। টপিক্সটা আমরা সব খুব আর্লি স্টেজ থেকে পড়েছি। ইংলিশ এলিমেন্টারি লেভেল থেকে আমরা মডিফায়ার বিষয়টা পড়েছি। তো মডিফায়ারের নাম দিয়ে নয়, অন্য জিনিসটা কীভাবে পড়েছি। আজকে যেটা মডিফায়ার আমাদের কাছে দেখা যাচ্ছে, কিন্তু দেখা যাবে সেটা আমরা অন্যভাবে করেছি। কীভাবে করেছি? ছোটোকাল থেকে আমাদের টিচাররা যে যেখানে করেছে, আমাদের অনাবল টিচাররা আমাদেরকে সেন্টেন্সের একটা প্যাটার্ন দাঁড় করিয়ে দিত। শুরু থেকে সেন্টেন্স কীভাবে গঠন করতে হয় সেভাবে স্ট্রাকচার থাকবে। স্ট্রাকচারটা কীরকম? এই ছোটোকাল থেকে আমরাও শিখেছি, আমাদের টিচারও আমাদেরকে শিখিয়েছে এবং তোমরাও শিখেছো মনে হয়। সেন্টেন্সটা কি, সেন্টেন্স কীভাবে গঠন করতে হয় বাচ্চারা আমাদেরকে শিখেছে, বাবুরা বাচ্চারা সেন্টেন্স কীভাবে শিখেছে, কীভাবে স্ট্রাকচারটা রেডি করতে হয়। স্ট্রাকচারটা রেডি করার সময় স্যাররা আমাদেরকে বলেছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, ইএক্সটি দিয়ে একটা জিনিস প্লাসের বাইরে স্যাররা আমাদেরকে শিখিয়ে দিতেন। ইএক্সটি দিয়ে পড়ছিলাম যেহেতু ইংলিশ ফরেন ল্যাঙ্গুয়েজ হিসাবে ভিতরে পড়তে আরও যখন বড় হতে এক পর্যায়ে আমাদের মাথায় চিন্তা আসলো ইএক্সটিটা কি। সাবজেক্ট বুঝলাম, ভার্ব বুঝলাম, অবজেক্ট বুঝলাম, ইএক্সটিটা কি। ইএক্সটি স্যারকে জিজ্ঞেস করলে স্যার বলতে এক্সটি মানে এক্সটেনশন। হোয়াট ডাজ মিন এক্সটেনশন? আমরা ডিকশনারি চার্জ করে দেখলাম যে এক্সটেনশন মানে বর্ধিত বা অতিরিক্ত কথাবার্তা। অতিরিক্ত কথা আর অতিরিক্ত কথাটা শব্দের অর্থ কি, অতিরিক্ত কার জন্য হবে, কেন, কি হবে, এটা তো আমাদের ইচ্ছা মতো হবে না। নিশ্চয় গ্রামার অতিরিক্ত বলার জন্য কিছু দিক নির্দেশনা দিয়েছেন। ইয়েস, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট যেহেতু বলেছে, তাহলে আমরা নির্ধারণ করতে পারি একটা সেন্টেন্সের বেসিক এলিমেন্ট হচ্ছে তিনটা, একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট। আর এক্সটেনশন মানে হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ছাড়া সেন্টেন্সে তুমি যাই ব্যবহার করবা সবগুলো এক্সটেনশন। আজকের এই ইন্টার লেভেলে এসে তুমি যেখানে দাঁড়িয়ে আছো, সেখানে আমাদের গ্রামার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছে বাবা, এই এক্সটেনশন যেগুলো তোমরা ছোটোকাল থেকে এক্সটেনশন নামে করেছো, সেগুলোর কোনো গ্রামার নাম, এক্সটেনশন কোনো গ্রামারের টপিক্সটির নাম নেই। আজকের গ্রামারের সেই এক্সটেনশনের গ্রামারের কিতাবি টপিক্স হলো মডিফায়ার। তো এক্সটেনশন মানে যখন অতিরিক্ত অংশ হয়, তাহলে অতিরিক্তটা হবে আপনার মূলের উপর ভিত্তি করে। তাহলে মূলটা কি? সাবজেক্ট বা অবজেক্ট। তাহলে অতিরিক্ত হলে অবজেক্টের অতিরিক্ত হতে পারে, অতিরিক্ত হলে ভার্বের অতিরিক্ত হতে পারে, অতিরিক্ত হলে সাবজেক্টের অতিরিক্ত হতে পারে। ক্লিয়ার? ইয়েস, এই অতিরিক্তগুলোই হচ্ছে গ্রামাটিক্যাল নাম হচ্ছে কি? মডিফায়ার। ক্লিয়ার? এখন
তাহলে এখন এই পর্যন্ত আলোচনায় আমরা যা শিখেছি, হোয়াট ইজ মডিফায়ার। মডিফায়ারের কেতাবি কোনো কথাবার্তা বলার আমাদের প্রয়োজন নাই। আমরা মডিফায়ারের সংজ্ঞা থেকে বলবো যে স্যার একটা সেন্টেন্সে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট ছাড়া আর যতগুলো শব্দ ব্যবহার করা হবে এই সবগুলোর নাম মডিফায়ার। কারণ স্যাররা যেটাকে এক্সটেনশন বলেছেন বর্ধিত অংশ, তাহলে বাড়লে অতিরিক্ত হলে হয় সাবজেক্টের জন্য অতিরিক্ত হবে, না হয় ভার্বের জন্য অতিরিক্ত হবে, না হয় অবজেক্টের জন্য অতিরিক্ত হবে। তাহলে সেন্টেন্সের এখন মডিফায়ারের সংখ্যাটা কি দাঁড়ালো? মডিফায়ার হচ্ছে স্যার নতুন কোনো জিনিস না, বইয়ের কোনো জিনিস, এটা খুব মজার জিনিস, পুরাতন জিনিস। আমরা পড়েছি, তবে মডিফায়ার নাম দিয়ে পড়ি নাই, এক্সটেনশনের নাম দিয়ে পড়েছি। আজকে আমাদের বড় হওয়ার তাগিদে, আমাদের নতুনত্ব জিনিসগুলো শেখার তাগিদে আমরা এক্সটেনশনের অপর নাম শিখলাম। গ্রামাটিক্যাল নাম কি? মডিফায়ার। তাহলে সেন্টেন্সে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট ছাড়া আর যত ধরনের শব্দ আমরা ইউজ করি সেই শব্দগুলোর গ্রামাটিক্যাল নাম হচ্ছে কি? মডিফায়ার। ক্লিয়ার? মডিফায়ারের কাজ হচ্ছে কি দেওয়া? আপনার মৌলিক যে তিনটা এলিমেন্টস আছে সেন্টেন্সের, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, এই তিনটা এলিমেন্ট সম্পর্কে বর্ধিত কিছু কথাবার্তা বলা, অতিরিক্ত তথ্য দেওয়া, অতিরিক্ত তথ্য দেওয়া। ক্লিয়ার? এখন ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে স্যার অতিরিক্ত তথ্য কেমন দেন? এটা কি স্যার আপনারা নিজের ইচ্ছায় দেবেন নাকি আমরা আমাদের ইচ্ছায় দেবো? গ্রামার বলছে না, আপনারাও নিজের ইচ্ছা দিতে পারবেন না, আমরাও নিজের ইচ্ছা দিতে পারবো না। অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য কিছু নিয়ম নীতি আছে। তাহলে এখন আমরা আলোচনা করব কোন এলিমেন্টসের জন্য কোন কোন অতিরিক্ত তথ্য সেন্টেন্সে আমরা ইউজ করতে পারি। সাপোজ ধরো প্রথমে আমরা ভার্বটাকে ধরলাম, মডিফায়ার ভার্বটাকে ধরলাম। ভার্ব সম্পর্কে আমরা কি কি অতিরিক্ত তথ্য দিতে পারি? ভার্ব মডিফায়ারগুলো কি? ভার্ব সম্পর্কে আমরা কি কি অতিরিক্ত তথ্য দিতে পারি? চলে দেখো তো ভার্ব কি। স্বাভাবিকভাবে ভার্বটা আমরা এখান থেকে জানলাম, স্ট্রাকচার ভার্ব হচ্ছে সেন্টেন্সের একটা মৌলিক এলিমেন্টসের একটা। তাহলে এই এলিমেন্ট সম্পর্কে আমরা কি কি তথ্য দিতে পারি? একটা ভার্ব সম্পন্ন হওয়ার জন্য একটা স্থান লাগবে, যেটাকে আমরা হয়ারের প্রশ্নের উত্তর দিয়ে পাইতে পারি। তাহলে ভার্ব, যেমন এই ভার্বটা যদি আমি একটা প্লে শব্দ ইউজ করি, প্লে খেলে, তাহলে এই ভার্বটা যদি আমি প্রশ্ন করি এই ভার্বের একটা নতুন তথ্য কোথায় খেলে, তাহলে এটা একটা নতুন নতুন ভার্ব সম্পর্কে নতুন তথ্য দিল আমাকে। তাহলে কোথায় উত্তরটা হচ্ছে ভার্ব মডিফায়ার। আর কি দিতে পারি? একটা ভার্ব সম্পন্ন হওয়ার জন্য একটা সময় লাগবে, হয়েন, কখন গেলে, তাহলে নির্দিষ্ট সময় গেলে, তাহলে এই নির্দিষ্ট সময় যেটা দেবে সেটাও ভার্বের ব্যাপারে অতিরিক্ত তথ্য, সেটাও ভার্ব মডিফায়ার। আর একটা প্রশ্ন হচ্ছে হয় ভার্বটা কেন করে? তো ভার্বটা কেন করে সেটারও একটা উত্তর আছে। এই কেন উত্তর যেটা হবে সেটাও একটা এক্সটেনশন কিংবা ভার্ব মডিফায়ার। আর একটা তথ্য হচ্ছে হাউ, কিভাবে করে, ভার্বটা কাজটা কিভাবে করে, কাজটা কিভাবে করে, সেটাও একটা ভার্ব সংগঠনের সম্পন্ন হওয়ার যে ধরন, উপায়, সেই উপায়টাও আলোচনার ভিতরে যখন আসবে সেটার নাম হবে কি? ভার্ব মডিফায়ার। তাহলে ভার্ব মডিফায়ারের যেই তথ্যগুলো আমরা পাইলাম, অর্থাৎ ভার্ব সম্পর্কে অতিরিক্ত যে কথাগুলো আছে, সে হয়তো কোনো একটা স্থানের কথা বলবে, কোনো একটা সময়ের কথা বলবে, কোনো একটা কারণের কথা বলবে, কিংবা কোনো একটা ধরনের কথা বলবে, কোনো একটা ধরনের কথা বলবে। ক্লিয়ার? এখন তাহলে আমাদের গ্রামার হয়ার দ্বারা প্রশ্ন যে উত্তরটা বলেছেন সেটাকে আমাদের গ্রামার বলেছে প্লেস, যাকে আমাদের গ্রামারের ভাষায় অ্যাডভার্ব অফ প্লেস বলতো। কি বলতো? অ্যাডভার্ব অফ প্লেস। আর হয়েনের জায়গায় যেটা আলোচনা করা হতো হয়েনের জন্য, সেটাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম। আর হয় দ্বারা যেটা বলা হতো সেটা অ্যাডভার্ব অফ কজ, অ্যাডভার্ব অফ কজ। হাউ দ্বারা যেটা হতো সেটার নাম অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে কি হলো? এখন আমরা ভার্বের ব্যাপারে যে কতগুলো কথা বললাম, এক্সটেনশন কিংবা অ্যাডভার্ব হচ্ছে, মডিফায়ার হচ্ছে ভার্বের ব্যাপারে অতিরিক্ত তথ্য দেবে। আমরা সেন্টেন্সে একটা ভার্বের ব্যাপারে কী কী তথ্য পেতে পারি, কী কী তথ্য চাইতে পারি? ভার্বটা সম্পন্নের স্থানের ব্যাপারে আমরা প্রশ্ন করতে পারি, ভার্বটা সম্পন্ন হওয়ার সময়ের ব্যাপারে আমরা তথ্য পেতে পারি, ভার্বটা সম্পন্ন হওয়ার কারণের ব্যাপারে আমরা তথ্য চাইতে পারি,
বারবটা সম্পন্ন হওয়ার উপায়ের ব্যাপারে আমরা তথ্য চাইতে পারি। এই সমস্ত তথ্যগুলো যখন আমরা পাবো, এই প্রতিটা তথ্যই প্রতিটা প্রশ্নের উত্তরেই হচ্ছে এক একটা মডিফায়ার, এক একটা মডিফায়ার। আর বারব সম্পর্কে যেই সমস্ত শব্দগুলো আমাদেরকে তথ্য দেবে, সেই তত্ত্বগুলোকে একটা গ্রামাটিক্যাল নাম হচ্ছে অ্যাডভার্ব। গ্রামাটিক্যাল নাম হচ্ছে অ্যাডভার্ব। এই যে শব্দগুলো বারব সম্পর্কে আমাকে একটা তথ্য দিচ্ছে, সেগুলোর নাম হচ্ছে অ্যাডভার্ব। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে আলোচনা থেকে বুঝতে পারলাম স্যার বারব মডিফায়ার কিংবা বারবের ব্যাপারে এক্সটেনশন মানে অতিরিক্ত কথা কি। তাহলে আমরা দেখলাম বারবের ব্যাপারে অতিরিক্ত কথা হচ্ছে, বারবের সম্পর্কে আমরা অতিরিক্ত তথ্য পেতে পারি। বারব কোথায় হয়েছে, কখন হয়েছে, কেন হয়েছে এবং কিভাবে হয়েছে, এগুলো সবগুলোই হচ্ছে কি বারব মডিফায়ার। এগুলো সবগুলোই বা মডিফায়ার। তাহলে মডিফায়ার শব্দটাও যদি আমাদের স্টুডেন্ট কিংবা তোমাদের জন্য যদি নতুন মনে হতো, কিন্তু এই সমস্ত পড়ালেখাগুলো তো নতুন না, ওগুলো তো পড়েছি, তাহলে অন্য নামে পড়েছি। সুতরাং মডিফায়ার সম্পর্কে আমাদের ছাত্রদের যে একটা ভীতি থাকার কথা ছিল, তোমরা যে ভীত সন্তোষ ছিল, সেটা এরকম ভীত হওয়ার কোনো প্রয়োজন নেই। এটা আমাদের পড়ার কথা, একই জিনিস ভিন্নভাবে পড়ছি। ইয়েস, এবার আসো তাহলে ভার্ব মডিফায়ার অতিরিক্ত তথ্য যেগুলো দিচ্ছে, তাহলে অতিরিক্ত তথ্য দেওয়ার সেই শব্দগুলো, সেগুলো কি প্লেস থাকে। তাহলে আমরা ভার্ব মডিফায়ারের ব্যাপারে যেটা পারলাম, ভার্ব মডিফায়ার হচ্ছে বারব সম্পর্কে যে অতিরিক্ত তথ্যগুলো দেবে। বারব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য আমরা বারবকে এখানে 4টা প্রশ্নের উত্তর করেছি। 4টা প্রশ্নের প্রতিটা উত্তরে হচ্ছে এক একটা বারব সম্পর্কে উত্তর দেবে। সুতরাং এগুলোর নাম হচ্ছে ভার্ব মডিফায়ার। এক কথা অন্য কথা এগুলোকে অ্যাডভার্বও বলা চলে। এখন স্যার প্রশ্ন হচ্ছে, স্যার এখন আমরা আলোচনা করছি স্যার ভারত সম্পর্কে যে তথ্যগুলো দেবে সেগুলো বসবে কোথায়, সেন্টেন্সে এগুলো বসাবো কোথায়। আমরা এটা বসানোর একটা প্রয়োজন আছে না? ইয়েস, গ্রামার বলছে এগুলো বসানোর দুটো জায়গা আছে। আপনি যে ভার্বের অবস্থা বর্ণনা করবে, যে ভার্বেরকে তথ্য দেবে, যে ভার্বকে মডিফাই করবে, এই মডিফায়ারগুলো, এই অতিরিক্ত শব্দগুলো হয় ভার্বের আগে বসবে অথবা ভার্বের পরে বসবে। যদি ভার্বের আগে বসে তার নাম হবে প্রিমডিফায়ার, যদি ভার্বের পরে বসে তার নাম হবে পোস্ট মডিফায়ার। ক্লিয়ার? তাহলে যেই ভার্ব সম্পর্কে যেই ও শব্দগুলো সেন্টেন্সে অতিরিক্ত তথ্য আমাদেরকে দেবে, সেই অতিরিক্ত তথ্যগুলো দুইটা জায়গায় বসে আমাদেরকে তথ্য দেবে, হয় ভার্বের আগে বসবে অথবা ভার্বের পরে বসবে। যদি ভার্বের আগে বসে তার নাম প্রিমডিফায়ার, আর যদি ভার্বের পরে বসে তার নাম পোস্ট মডিফায়ার। ক্লিয়ার? এখন চলো তাহলে এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে আমাদের এই চিত্রটা বোঝার চেষ্টা করি। উদাহরণটা কি? একটা সেন্টেন্স, সাপোজ একটা সেন্টেন্স যদি বলা হয় আমিন প্ল্যান্টস, তাহলে এই প্লেয়ের আগে একটা জায়গা খালি আছে, পরে তো অনন্ত জায়গা আছে। যদি প্লেয়ের অবস্থা বলার জন্য যদি আমরা আগের জায়গাটা ফিল আপ করি এখানে কোনো একটা শব্দ দিয়ে, তাহলে এটা হবে প্রিমডিফায়ার। আর পরের জায়গাগুলো একের পর এক যদি ফিল আপ করি, এগুলোর নাম হবে পোস্ট মডিফায়ার। যদি আমরা বলি আমিন অলওয়েজ প্লেস, তাহলে অলওয়েজ একটা শব্দ চলে আসছে। কখন গেলে হয়, কখন গেলে অলওয়েজ। এখন আমিনকে যদি আবার প্রশ্ন করি হয় আর কোথায় গেলে, তাহলে আমরা প্রশ্ন উত্তরে যদি আমরা বলি ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড, তাহলে এখন এই অলওয়েজ শব্দটা প্লেয়ের আগে এসে অলওয়েজ সম্পর্কে, খেলার সময় সম্পর্কে আমাকে তথ্য দিচ্ছে কখন গেলে, সব সময় গেলে। আর কোথায় গেলে, ইন দ্য ফিল্ড, মাঠে গেলে। দুটো তথ্য পেয়ে গেছি। তাহলে এটাও যেহেতু ভার্ব সম্পর্কে, প্লে সম্পর্কে নতুন তথ্য দিচ্ছে। মডিফায়ার বোঝার আগে এটাকে আমরা এক্সপ্রেশন বলতে পারতাম, এখন যখন মডিফায়ার বলতেছে এখন এটাকে বলবো ভার্ব মডিফায়ার। যেহেতু এটা ভার্বের আগে আছে এটার নাম প্রি মডিফায়ার, এটা ভার্বের পরে আছে পোস্ট মডিফায়ার। ক্লিয়ার? আমরা আরও প্রশ্ন করতে পারি ইন দ্য ফিল্ড, ইন দ্য মর্নিং, কখন গেলে, অথবা ইন দ্য ইভিনিং, একটা টাইম। তাহলে এটা
হয়ের প্রশ্ন উত্তর হলো না, তাহলে ওইটাও আরেকটা তত্ত্ব, এটাও আরেকটা মডিফায়ার। আবার যদি প্রশ্ন করি কেন গেলে, তখন উত্তর হবে টু টেক এক্সারসাইজ। তাহলে এটা হয়ে হয় প্রশ্নের উত্তর, এটা হচ্ছে কি হয় প্রশ্নে। তাহলে এই প্লে সম্পর্কে আমাকে কতগুলো তথ্য দিল। তারপর যদি আবার আরেকটা প্রশ্ন যোগ করি কি স্লোলি, কিভাবে খেলে, ধীরে ধীরে খেলে। তাহলে এই প্লে সম্পর্কে, প্লে থেকে আমরা কতগুলো এক্সটেনশন পাইলাম, কতগুলো অতিরিক্ত তথ্য পাইলাম। কখন খেলে, প্রতিদিন খেলে। কিভাবে খেলে, স্লোলি খেলে। কোথায় কোথায় খেলে, মাঠে খেলে। কখন খেলে, সকালে খেলে। কেন খেলে, টু টেক এক্সারসাইজ। তাহলে এগুলো সবগুলো এক একটা মডিফায়ার, এগুলো সবগুলো এক একটা মডিফায়ার। তো গ্রামারের ভাষায় এগুলো সবগুলোর একটা নাম হচ্ছে অ্যাডভার্ব। এগুলোকে সবগুলোকে অ্যাডভার্ব বলতে পারবো। এটাকে অ্যাডভার্ব অফ ম্যানার বল, স্লোলি, যেহেতু কাজের ধরনটা বোঝাচ্ছে স্লোলি, অ্যাডভার্ব অফ ম্যানার, এটাও ভার্ব মডিফায়ার। অ্যাডভার্ব অফ প্লেস ইন দ্য ফিউ, এটাও ভার্ব মডিফায়ার। অ্যাডভার্ব অফ টাইম ইন দ্য মর্নিং, এটাও ভার্ব মডিফায়ার। তারপর টু টেক এক্সারসাইজ কস, এটা অ্যাডভার্ব অফ কস। ভার্ব মডিফায়ার সম্পর্কে আমাদের স্যার প্রশ্ন কীভাবে আসবে। তাহলে আমরা এখান থেকে বুঝলাম একটা সেন্টেন্সে ভার্ব সম্পর্কে যে তথ্যগুলো দিচ্ছে এগুলোকে আমরা মডিফায়ার করার আগে এক্সটেনশন ইএক্সটি বলে বুঝতাম। এখন যখন মডিফায়ার বুঝে গেলাম তাহলে আজ থেকে আর ইএক্সটি টেবিলে রাখবো না। আজ থেকে আমরা এগুলোর একটা গ্রামাটিক্যাল টপিকস ওয়াইজ নাম দিতে পারবো। সেগুলোর নাম কি, সেগুলোর নাম মডিফায়ার। তো মডিফায়ার যেগুলো ভার্বের কথা বলবে, ভার্ব সম্পর্কে তথ্য দেবে, স্বাভাবিকভাবে এগুলো ভার্ব মডিফায়ার বলবো। তো ভার্ব সম্পর্কে তথ্য দিলে আমরা কি নাউন মডিফায়ার বলবো নাকি, এটা তো আমরা বুঝছি। তাহলে ভার্ব সম্পর্কে কী লাগে, ভার্ব সম্পর্কে আমাদের এলিমেন্টারি 5টা জিনিস লাগে। একটা হচ্ছে ভার্বটা সম্পন্ন হওয়ার জন্য একটা জায়গা লাগবে, প্লেস। ভার্বটা সম্পন্ন হওয়ার জন্য একটা সময় লাগবে, প্লেস, সময়। ভার্বটা সম্পন্ন হওয়ার জন্য একটা ধরন লাগবে, কীভাবে হবে, কাজটা কীভাবে হবে, সেই জন্য ম্যানার। ভারতটা প্রতিটি কাজ হওয়ার পিছনে একটা কারণ থাকে। কেন হবে, শুধু শুধু পাগলের মতো তোমার আমরা কাজ করি না, কোনো একটা উদ্দেশ্যতে কাজ করি। ভারত সম্পন্নের উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ কজ। অ্যাডভার্ব অফ কজ এটাও মডিফায়ার। হ্যাঁ, আমরা যখন আরো বেশি বলতে, তারপর আরেকটা মডিফায়ার আছে, হাউ মেনি টাইম। অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্ট যেটাকে বলা হয়, একটা কাজ কয়বার করে, একবার, দুইবার, তিনবার, চারবার। মানুষ একটা কাজ তো অনেকবার করতে পারে। ঠিক, তোমাকে যদি তুমি খেলে, দিনে কয়বার খেলে, হাঁটে, দৌড়ায়, কয়বার দৌড়ায়, সে পড়তে বসে দিনে কয়বার পড়তে বসে, যে ফ্রিকোয়েন্স, এটাকে বলা হয় টয়েস এ ডে। যদি বলা হয়, যেমন আমরা বলি টয়েস এ ডে, দিনে 2বার খেলে। তাহলে আমাদের সেন্টেন্সটা কি হলো, আমিন অলওয়েজ প্লেস স্লোলি ইন দ্য ফিউ ইন দ্য মর্নিং টু টেক এক্সারসাইজ টয়েস এ ডে, টয়েস এ ডে। তাহলে এখানে বেসিক এলিমেন্টস কি, সেন্টেন্সের বেসিক এলিমেন্টস হচ্ছে সাবজেক্ট আমিন আর প্লেস বা। এছাড়া আর বাকি যে শব্দগুলো ব্যবহৃত হয়েছে সবগুলোর নাম মডিফায়ার। তাহলে আমরা শুরুতেই মডিফায়ারকে সংজ্ঞায়িত করেছিলাম এরভাবে। মডিফায়ার হচ্ছে স্যার এমন কতগুলো শব্দ যেগুলো সেন্টেন্সের সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব, এবং সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট ছাড়া সেন্টেন্সে আর যত শব্দ ব্যবহৃত হবে সবগুলোর নাম মডিফায়ার। এগুলো আগে ব্যবহৃত হোক আর পরে ব্যবহৃত হোক। আগে ব্যবহৃত হলে এগুলো প্রি মডিফায়ার, পরে ব্যবহৃত হলে এগুলোকে পোস্ট মডিফায়ার বলে। ক্লিয়ার একদম? স্যার এবার আসেন, স্যার আমাদের পরীক্ষা প্রশ্নটা কীভাবে, আমরা এখন ভার্ব মডিফায়ার এই তথ্যগুলো পাইলাম, তাহলে কি এখন আমাদের পরীক্ষা কি স্যার এরকম আসবে? হ্যাঁ, তোমাদের পরীক্ষায় এরকম আসবে না। পরীক্ষায় তোমাদেরকে একটু পরীক্ষা করা হবে। যদি তুমি এটা বুঝো তাহলে পরীক্ষা কী আসবে। চলো তাহলে আমরা পরীক্ষা কীরকম আসবে সেরকম আরেকটা সেন্টেন্স উদাহরণ থেকে আমরা বোঝার চেষ্টা করি। ইয়েস, এই সেন্টেন্সটা যদি আমরা আবার লিখি, আমিন, সেন্টেন্সটা এখানে লিখলাম প্লেস। তাহলে তোমাকে প্রশ্নটা করবে, এখানে যে জায়গাটা শূন্যস্থানটা আছে সেই শূন্যস্থানে একটা প্রশ্ন করবে। প্রশ্নটা দু ধরনের করতে পারে, হয় তোমাকে ডিরেকশন দিয়ে কোন তার ব্যবহার করবে সেভাবে করতে পারে, অথবা এক ধরনের ব্যবহার না করে তোমাকে বলে দিল প্রিমোডিফাই দা ভার্ব, প্রিমোডিফাই দা প্রিমোডিফাই দা ভার্ব, ভার্বটাকে প্রিমোডিফাই করো। তাহলে যেহেতু প্রিমোডিফাই বলছে তাহলে প্লে হচ্ছে, প্লেকে মডিফাই করতে হবে। তাহলে প্লেকে মডিফাই করার জন্য কী কী লাগে, হয় সময় লাগবে, না
স্থান লাগবে, না হয় কারণ লাগবে, না হয় ধরন লাগবে, না হয় উপায় লাগবে, সেরকম তো কিছুক্ষণ আগে আমরা করেছি। তাহলে এখানে আমাদের একটা যেহেতু একটা প্রি, তাহলে আমাদের এখানে কি দিতে হবে, এর উত্তর কী হবে, এর তো একটা সময়, কখন, সব সময়, রেগুলারলি, অলওয়েজ অথবা রেগুলারলি আমরা দিতে পারি। তখন হচ্ছে আমি অলওয়েজ প্লাস আমি রেগুলারলি প্লাস, তাহলে এটা আমরা পাইলাম স্যার প্রশ্নটা। এবার আসো স্যার টুস মডিফাইয়ের প্রশ্নগুলো কী করবে, এটাকে বেশ কয়েকবার প্রশ্ন করতে পারে। এটাকে যেহেতু প্লে শব্দটা এখনো শূন্য, এটার উত্তরে যদি আমি প্রি মডিফাই, শুধু যদি প্রি মডিফাই বলে, পুশ মডিফাই বা বলে, তাহলে আমরা যে কোনো একটা উত্তর দিলে হবে। পুশ মডিফাই যদি আমি ম্যানার বলি, স্লোলি দিলেও হয়ে যাবে। ইন দ্য মর্নিং সেটা বললেও হয়ে যাবে। ইন দ্য গার্ডেন সেটা বললেও হয়ে যাবে। টু টেক এক্সারসাইজ সেটা বললেও হয়ে যাবে। টুয়াইস এ ডে সেটা বললেও হয়ে যাবে, কারণ আমাকে নির্দিষ্ট কথা করে বলে নেই, শুধু প্রি মডিফাই দ্য ভার্ব বলছে। তো প্রি মডিফাই দ্য ভার্ব মানে পুশ মডিফাই দ্য ভার্ব বলছে, পুশ মডিফাই দ্য ভার্ব মানে ভার্বকে পিছনে বসে যতগুলো মডিফাই করা যায় ততগুলো থেকে যে কোনো একটা দিয়ে দিলে এখানে হয়ে যাবে। এখানে সুতরাং আমিন অলওয়েজ অথবা রেগুলারলি প্লেস স্লোলি, উত্তর শুদ্ধ। আমিন রেগুলারলি প্লেস ইন দ্য মর্নিং, উত্তর শুদ্ধ। আমিন রেগুলারলি প্লেস ইন দ্য গার্ডেন, উত্তর শুদ্ধ। আমিন রেগুলারলি প্লেস টু টেক ফিজিক্যাল এক্সারসাইজ, উত্তর শুদ্ধ। আমিন রেগুলারলি প্লেস টুয়াইস এ ডে, উত্তর শুদ্ধ। যেহেতু তোমাকে কি করেও বলা হয় না, কোন মডিফায়ারটা ব্যবহার করবে সেটা বলা হয়, শুধু প্রি ভার্ব মডিফায়ার, ভার্ব মডিফায়ার বলতে বলা হয়েছে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যে ভার্ব মডিফায়ার সম্পর্কে যেগুলো শিখছি, এখান থেকে যে কোনো একটা দিলে এখানে হয়ে যায়, আপনাকে ইতস্তত করতে হবে না। হ্যাঁ, আমরা আমাদের স্টুডেন্টরা, তোমরা পরীক্ষার প্রায় সময় যে জিনিসটা কমন আনকমনের ব্যাপার আমাদেরকে প্রশ্ন করে, সেটা কমন পড়ে। তোমরা হয়তো বাজারে কোনো একটা বই থেকে একটা সলিউশন পড়ে ফেললে, এখানে তোমাকে যে মডিফাইটা দিল, এখানে হয়তো তোমাকে স্লোলি তুমি শব্দটা বললো, আর বইয়ে তোমাকে কুইকলি বলে দিল। এখন তোমার মাথা খারাপ, স্যার আমি তো বুঝতেছি না, এটা কুইকলি বই আছে, কুইকলি আমি স্লোলি বলি। আপনার চিন্তা করার কোনো কারণ নাই। স্লোলি এটাও একটা কাজের ম্যানার বোঝাচ্ছে, কুইকলি এটাও ম্যানার বোঝাচ্ছে, সুইফটলি এটাও ম্যানার বোঝাচ্ছে, র্যাপিডলি এটাও ম্যানার বোঝাচ্ছে। যে কোনো একটা বসাইলে, যেহেতু তুমি জিনিসটা বুঝেছো, তুমি যদি ভালোভাবে জিনিসটা বুঝে থাকো, তাহলে পরীক্ষার হলে কোনো একটা গাইড সর্বস্ব চিন্তা ভাবনা তোমাকে মাথায় যেতে হবে না। এবার আসো স্যার আমরা বলি ভার্ব মডিফায়ারগুলো আর কী নাম থাকতে পারে। ছেলেরা যেগুলোতে প্রশ্ন, তোমরা যেগুলো প্রশ্নে বিব্রত বোধ করো, পড়ে গেছো এরকম প্রি মডিফাই, অ্যাডভার্ব, প্লেস, ম্যানার করেছে স্যার, ওখানে গিয়ে বলছে আমাকে পুশ মডিফাই দ্য ভার্ব উইথ প্রিপোজিশনাল ফ্রেজ, মাথা খারাপ স্যার, প্রিপোজিশনাল ফ্রেজ তো বলিনি। কিংবা তোমাকে পরীক্ষার ফলে বলছে পুশ মডিফাই দ্য ভার্ব উইথ অ্যাডভার্বিয়াল, মাথা আরও খারাপ স্যার, এটাও তো পড়েনি। পড়েছো, নামটা ভিন্ন হচ্ছে। যেমন যদি তোমাকে বলা হয় এই প্রশ্নটা এভাবে না করে, তোমাকে প্লেসের পরে যদি একটা প্রশ্ন করা হয়, পুশ মডিফাই দ্য ভার্ব with prepositional phrase, with prepositional phrase, এইটা আমার জন্য নতুন, মুসিবতে পড়ে গেছে স্যার। এতক্ষণ কিন্তু আপনি যা শিখেছেন, আপনি অ্যাডভার্ব শিখেছেন, অ্যাডভার্ব অফ টাইম শিখেছেন, প্লেস শিখেছেন, ম্যানার শিখেছেন, কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ সেটা করতে আসলো, চিন্তা করার কারণে প্রিপোজিশনাল ফ্রেজ করতে আসলো। তোমাকে যদি বলি, এখানে স্টুডেন্টকে যদি বলি তুমি এই জায়গায় একটা হয়ার প্রশ্ন উত্তর দাও তো বাবা, তাহলে হয়ার প্রশ্ন উত্তর সে কেলে, কোথায় কেলে, হয়ার যেহেতু স্থান, সেই টুক করে বলে দেবে না ইন দ্য গার্ডেন, সে চিন্তাও করবে না, ইন দ্য গার্ডেন বলে দিছে, যেহেতু এটা একটা তার জন্য স্থান। কিন্তু তুমি যখন প্রিপোজিশনাল ফ্রেজ বলবে, তখন ইন এটা প্রিপোজিশন না, এই ইন প্রিপোজিশন, প্রিপোজিশনের সাথে এই প্রিপোজিশন প্লাস নাউন, প্রিপোজিশন প্লাস নাউন যখন হয়ে গেছে, এটা প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে গেল না এখন। আবার ইন দ্য মর্নিং যখন বলবে, সেটাও প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে গেছে না। প্রতিটা প্রিপোজিশনাল ফ্রেজে কোনো না কোনো অ্যাডভার্বের কথা বলে, প্রতিটা প্রিপোজিশনাল ফ্রেজে কোনো না কোনো অ্যাডভার্বের কথা বলে। প্রিপোজিশনাল ফ্রেজ মানে প্রিপোজিশন প্লাস নাউন, প্রিপোজিশন প্লাস
যেমন এখানে ইন দ্য প্লেস প্রিপারেশন প্লাস ইন দ্য গার্ডেন, ইন দ্য মর্নিং বলে প্রিপারেশন ইন দ্য মর্নিং একটা নাম। প্রতিটা প্রিপারেশনাল ফ্রেজে আমাদেরকে কোনো না কোনো অ্যাডভার্বের কথা বলবে, হয়তো এটা অ্যাডভার্ব অফ টাইম বলবেন, আবার অ্যাডভার্ব অফ প্লেস বলবেন, আবার অ্যাডভার্ব অফ ম্যানার বলবে। সুতরাং প্রিপারেশনাল ফ্রেজ বললে, অ্যাডভার্বিয়াল বললে তোমাদের স্টুডেন্টদেরকে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। ঠিক একই কথা, অ্যাডভার্ব যে কথা, অ্যাডভার্ব অফ টাইম অফ যে কথা, অ্যাডভার্ব অফ প্লেস যে কথা, অ্যাডভার্ব অফ ম্যানার যে কথা, সব কিছু একই কথা। সুতরাং এগুলো নিয়ে আতঙ্কিত হওয়ার জন্য একটু ধীরে সুস্থে জিনিসটা পড়বা, গ্রামারটা পড়বা একটু ধীরে সুস্থে, যেহেতু গ্রামার এক্সপার্ট হচ্ছে একটা হচ্ছে একদম জুসলেস একটা সাবজেক্ট, এখানে কোনো রসকস কিছু নাই। এখানে তোমার র্যাপ্ট অ্যাটেনশন না থাকলে তোমার বুঝতে একটু সমস্যা হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্টস, প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ পর্যন্ত ভার্ব মডিফায়ার এবং মডিফায়ারের উপর যা আলোচনা করেছি তার সামান্য কিংবা লার্নিং আউটকাম যদি আমরা শেষে আজকের টপিক শেষে আলোচনা করি, তাহলে আমরা আলোচনা করবো আমরা আজকে কী শিখলাম। আজকের এতটুকু আলোচনা থেকে আমরা শিখলাম প্রথমে হোয়াট ইজ মডিফায়ার। মডিফায়ার এর সংজ্ঞা দিতে গিয়ে আমরা বলেছিলাম, এটা আমি কোনো কথা বলিনি, জাস্ট আমাদের প্রিভিয়াস লার্নিং প্রিভিয়াস শেখাগুলোকে আমরা কাজে লাগিয়ে বলেছিলাম মডিফায়ার হচ্ছে সেন্টেন্সে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট ছাড়া ওই তিনটে এলিমেন্টস ব্যতীত আর যত শব্দ আমরা ব্যবহার করতে পারি, ব্যবহার করি, সবগুলোর নামে মডিফায়ার। তারপর আমরা আলোচনা করেছিলাম পজিশন অফ মডিফায়ার। সেন্টেন্সে সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব ছাড়া যে অতিরিক্ত শব্দগুলো বসবে সেগুলো কিভাবে বসবে, কোথায় বসবে, এই ব্যাপারে গ্রামার বলছে যে অতিরিক্ত শব্দগুলো বসবে সেগুলো দুই জায়গায় দুভাবে বসতে পারে সেন্টেন্সে। যে শব্দটাকে মডিফাই করবে, হয় নাউনকে বলো আর ভার্বকে বলো, সে শব্দটার আগে বসবে অথবা পরে বসবে। যদি আগে বসে মডিফাই করে তার নাম দিয়েছিলাম আমরা প্রি মডিফায়ার, পরে বসে মডিফাই করলে তার নাম দিয়েছিলাম আমরা পোস্ট মডিফায়ার। তারপর আরেকটা জিনিস যেটা শিখলাম, ফাংশন অফ মডিফায়ার। সেন্টেন্সে মডিফায়ারের কাজগুলো কি হয় আমরা শিখেছি। মডিফায়ারের কাজ হচ্ছে সেন্টেন্সে বেসিক যে তিনটা এলিমেন্টস আছে, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, এই তিনটা এলিমেন্ট সম্পর্কে নতুন তথ্য দেওয়া, নতুন কথা বলা এবং নতুন ধ্যান ধারণা দেওয়া। আজকের টপিকসে আমরা শুধুমাত্র বেসিক যে তিনটা এলিমেন্টস আমরা কথা বলেছি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আজকে এই ক্লাসটাতে আমরা শুধু ভার্বের সম্পর্কে কি কি অতিরিক্ত কথা বলা যায়, ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্যগুলো কেমনে লেখা যায়, এটা কি গ্রামারের ইচ্ছায় লিখতে হয় নাকি আমরা নিজেদের ইচ্ছায় লিখি, সে ব্যাপারে ডিটেইলস আলোচনা করেছি। আলোচনাতে আমরা দেখেছিলাম ভার্বের ব্যাপারে যে পাঁচটা তথ্য অতিরিক্ত সেন্টেন্সে লেখা যায়, সেটা হচ্ছে ভার্ব সংগঠনের জন্য যে সময়টা প্রয়োজন সেই সময়ের কথা বলবো, সেটাকে বলা হয় টাইম, ভার্ব অফ টাইম। ভার্ব সংগঠনের জন্য সম্পন্ন হওয়ার জন্য যে স্থানের প্রয়োজন হয় সেটার কথা বললাম, সেটা হচ্ছে ভার্ব অফ প্লেস। ভার্ব সম্পন্ন হওয়ার জন্য যে একটা ধরন কিংবা উপায়ের প্রয়োজন হয় সেটা আলোচনা করেছিলাম, সেটা বলেছিলাম ভার্ব অফ ম্যানার। ভার্ব সম্পন্ন হওয়ার জন্য একটা কারণ, উদাহরণিত কোনো কাজ হয় না, প্রতিটা কাজ সম্পন্ন হওয়ার পিছনে আমাদের কিছু কারণ থাকে, কিছু উদ্দেশ্য থাকে। এই দুশোগুলো আমরা বলেছিলাম ভার্ব অফ কজ। আবার ভার্ব সম্পন্ন হওয়ার যে একটা টাইমস ফ্রিকোয়েন্স, কয়বার হয়, কতবার হয়, একবার, দুইবার, তিনবার, এই যে ফ্রিকোয়েন্স, এগুলোকে আমরা বলেছিলাম ভার্ব অফ ফ্রিকোয়েন্স। আবার এরপরে আমরা আলোচনা করেছিলাম স্যার এই ভার্ব মডিফায়ারগুলোকে আমরা কিভাবে পাবো। আমরা ভার্ব মডিফায়ারগুলোকে অ্যাডভার্ব নাম দিয়ে পেতে পারি। ভার্ব মডিফায়ারগুলোকে অ্যাডভার্ব অফ টাইম বলতে পারে, অ্যাডভার্ব অফ প্লেস বলতে পারে, নির্দিষ্ট টাইম, প্লেস, ম্যানার এগুলো বলতে পারি। ভার্ব মডিফায়ারগুলোকে আমরা পরীক্ষার হলে প্রিপারেশনাল ফ্রেজ হিসেবেও পেতে পারি। আবার ভার্ব মডিফায়ারগুলোকে পরীক্ষার হলে আমাকে অ্যাডভার্বিয়াল বলতে পারে। আমাদের প্রশ্ন করতে পারবে, আমাদেরকে প্রশ্নের বিভিন্ন ধরনের যে প্যাটার্নগুলো দেখেছি আমরা দেখেছি, পোস্ট মডিফায়ার ভার্ব ইন প্রিপারেশনাল ফ্রেজ, পোস্ট মডিফায়ার ভার্ব উইথ অ্যাডভার্বিয়াল, পোস্ট মডিফায়ার ভার্ব উইথ adverb, অথবা push modify the verb with adverb of time, oblique place, oblique manner, oblique cause, oblique effect, oblique adverb of frequency. তো স্টুডেন্টরা আজকে এই আলোচনা থেকে আমরা ভার্ব মডিফায়ার সম্পর্কে সম্যক ধারণা পাইলাম এবং
আশা করি আমরা সেলফ প্র্যাকটিসের মাধ্যমে আজকের আলোচনাটাকে আরও প্রাণবন্ত এবং আরও ইউজফুল করতে পারবে। হ্যাঁ, শুধু স্যারের লেকচার শুনলেই তুমি যে পারফেক্ট হবে সেরকম না। গ্রামার টোটাল হচ্ছে এটা একটা সেলফ প্র্যাকটিসের ব্যাপার। যে যত বেশি সেলফ প্র্যাকটিস করবে সে তত বেশি গ্রামারে তোমার একুরেসি আসবে, পারফেকশন আসবে, গ্রামারে ফ্লুয়েন্সি আসবে। তো থ্যাংক ইউ, সি ইউ নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম।